রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে। বর্তমানে রামলালা তার মন্দিরে বিরাজমান। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা এমন একটি মুহূর্ত যার সাক্ষী থেকেছেন গোটা বিশ্বের মানুষ। রামলালার মূর্তিটিকে দেখলে মনে হয় যেন এর চেয়ে সুন্দর আর কিছুই হয় না। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে হাজার হাজার বছর ধরে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উপস্থিত ছিলেন প্রায় 8000 ভিভিআইপি এবং ভিআইপি মানুষ। এর মধ্যে আপনাদেরকে এও জানিয়ে রাখি যে এই মন্দির নির্মাণে কে কত টাকা দান করেছে। যদিও মন্দির নির্মাণে এত পরিমাণ অনুদান এসেছে যে একটি মাত্র ভিডিওতে বলা সম্ভব হয়ে উঠবে না, তাই আজ এমনই কয়েকজন ব্যক্তিত্বের কথা বলবো যারা রাম মন্দির নির্মাণের জন্য অধিক মাত্রায় অনুদান দিয়েছেন। তার আগে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনি যদি একজন সনাতনী ধর্মের মানুষ হন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম। সারা পৃথিবী থেকে হাজার হাজার রাম ভক্ত অযোধ্যার রাম মন্দির নির্মাণে দান করেছেন। রাম মন্দির নির্মাণের আগে যখন ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল তখন কেউই জানতেন না যে রাম ভক্তরা এত টাকা অনুদান দেবেন। রাম মন্দির ট্রাস্ট দেশের 11 কোটি মানুষের কাছ থেকে মাত্র 900 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছিলেন, কিন্তু গত বছরের ডিসেম্বর মাস পর্যন্ত 5000 কোটি টাকারও বেশি অনুদান এসেছে। ট্রাস্ট এই দান করা অর্থের একটি ফিক্সড ডিপোজিট করেছিল, সেখান থেকে প্রাপ্ত সুদই মন্দির নির্মাণের কাজে ব্যবহৃত হয়েছে। মন্দিরের বর্তমান রূপটি তৈরি হয়েছে ফিক্সড ডিপোজিটের অর্থ থেকেই। অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য অনুদান সংগ্রহের কাজ শুরু হয়েছিল 2021 সালের 14 জানুয়ারি থেকে। এই সময় ভারতে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই তহবিল সংগ্রহ অভিযানের সূচনা করেছিলেন এবং রামনাথ কোবিন্দই প্রথম রাম মন্দির নির্মাণের তহবিলে অর্থ প্রদান করেছিলেন। তিনি চেকের মাধ্যমে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে 5.5 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। তবে জানেন কি এখনো পর্যন্ত সব থেকে বেশি অর্থ কে অনুদান দিয়েছেন? তবে তিনি মুকেশ আম্বানি বা গৌতম আদানি নন। সে ব্যক্তি হলেন মোরারি বাপু, যিনি হলেন গুজরাটের এক আধ্যাত্মিক নেতা তথা রাম কথার কথক, অর্থাৎ রাম কথা পাঠ করে শোনান তিনি। কত টাকা অনুদান দিলেন এই আধ্যাত্মিক নেতা, আসুন আজ জেনে নেওয়া যাক। মোরারি বাপু মন্দির নির্মাণে সব থেকে বড় একজন সমর্থক এবং তিনি দান করেছেন মুক্ত হস্তে। রাম মন্দির নির্মাণের জন্য গুজরাটের এই আধ্যাত্মিক নেতা 18 কোটি 60 লক্ষ টাকা দান করেছেন। মন্দির নির্মাণকারী ট্রাস্টের তথ্য অনুযায়ী 11 কোটি 33 লক্ষ টাকা ব্যক্তিগতভাবে অনুদান দিয়েছেন মোরারি বাপু। এছাড়াও সাধারণ মানুষের কাছ থেকে এই অর্থ সংগ্রহ করেছেন তিনি। 2020 সালের আগস্টে গুজরাটের পিথোরিয়ায় এক অনলাইন রামকথা পাঠের সময় রাম মন্দির নির্মাণের জন্য তহবিল সংগ্রহের আহ্বান জানিয়েছিলেন মোরারি বাপু। তার সেই আন্তরিক আবেদনে সাড়া দিয়ে ভারত থেকে 11 কোটি 30 লক্ষ টাকা, ব্রিটেন এবং ইউরোপ থেকে 3 কোটি 21 লক্ষ টাকা এবং আমেরিকা, কানাডা এবং অন্যান্য বিভিন্ন দেশ থেকে 4 কোটি 10 লক্ষ টাকা অনুদান দিয়েছেন রামকথা শ্রোতারা। সেই অর্থই তুলে দিয়েছেন ট্রাস্টের হাতে। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ 18 কোটি 60 লক্ষ টাকা। একই সঙ্গে গুজরাটের হিরে ব্যবসায়ী গোবিন্দ ভাই ঢোলকিয়া রাম মন্দির নির্মাণের জন্য 11 কোটি টাকা অনুদান দিয়েছিলেন। আরো বেশ কয়েকজন হিরে ব্যবসায়ী অনুদান দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন মহেশ কাবুতারওয়ালা, যিনি অনুদান দিয়েছেন 5 কোটি টাকা। লোভেজি বাদশাহ দান করেছেন 1 কোটি টাকা রাম মন্দির নির্মাণের জন্য। বিজেপি সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর রাম মন্দির নির্মাণে অনুদান দিয়েছেন 1 কোটি টাকা। এমনকি কংগ্রেসের শীর্ষ নেতা দিগ্বিজয় সিংহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 1,11,111 টাকা চেক পাঠিয়েছেন। বলিউড সুপারস্টারদের মধ্যে সর্বপ্রথম অর্থ প্রদান করেছিলেন অক্ষয় কুমার, আর তিনি একটি ভিডিওতে জানিয়েছিলেন ভগবানের উদ্দেশ্যে দান করা অর্থের পরিমাণ কখনোই জানাবেন না তিনি। তবে জানা গিয়েছে তিনি কয়েক কোটি টাকা অনুদান দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করে অনুপম খের জানিয়েছিলেন রাম মন্দির নির্মাণে ব্যবহৃত ইটের জন্য তিনি অর্থ প্রদান করেছেন। তেলেগু, তামিল, হিন্দি, কন্নড় ছবির পরিচিত মুখ প্রণীতা সুভাষ দান করেছেন রাম মন্দিরের জন্য। তিনি জানিয়েছেন রাম মন্দির নির্মাণে তিনি অনুদান দিয়েছেন 1 লক্ষ টাকা। বলিউডের আরেক সুপারস্টার মুকেশ খান্না, যিনি আমাদের কাছে শক্তিমান হিসাবেই বেশি পরিচিত, তিনি দান করেছেন 1,11,001 টাকা। মথুরার সাংসদ এবং বলিউডের বর্ষিয়ান অভিনেত্রী হেমা মালিনী রাম মন্দিরের জন্য যে তিনি অর্থ সাহায্য করেছেন তিনি তা নিজেই জানিয়েছেন, তবে কত টাকা দান করেছেন সেটা
জানাননি। দক্ষিণী সুপারস্টার পবন কুমার কল্যাণ অনুদান দিয়েছেন 30 লক্ষ টাকা। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি দিয়েছেন 2,51 লক্ষ টাকা। আদানি গ্রুপের তরফে রাম মন্দির উদ্বোধনের দিন বিরাট ভোগবিলির আয়োজন করেছিলেন। বিশ্ব হিন্দু পরিষদ এবং RSS কর্মীরাও দেশের বিভিন্ন রাজ্য ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করেছেন। জানা গিয়েছে শ্রী রাম মন্দির তীর্থ ট্রাস্টের জন্য RSS যে তহবিল সংগ্রহ করেছিল তাতে প্রয়াগরাজ এবং কাশীর প্রায় 300 ভিক্ষুক অর্থ প্রদান করেছেন। রাম মন্দির নির্মাণে তারা প্রায় 4 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। পাটনার মহাবীর মন্দির রাম মন্দির নির্মাণে 10 কোটি টাকা অনুদান দিয়েছেন। সুরাটের অন্যতম বড় হীরা ব্যবসায়ী 101 কেজি সোনা দান করেছিলেন রাম মন্দিরে, যেটি রাম মন্দির ট্রাস্টের প্রাপ্ত সবচেয়ে বড় অনুদানের মধ্যে একটি। এই 100 কেজি সোনা ব্যবহৃত হয়েছে রাম মন্দিরের দরজায়, গর্ভগৃহে, ত্রিশূল, ডমরু এবং স্তম্ভগুলিতে। সুরাটের এই হীরা ব্যবসায়ী হলেন দিলীপ কুমার ভি লাখি। অযোধ্যার রামলালা মন্দিরের জন্য প্রথম বিদেশি অনুদান এসেছিল আমেরিকা থেকে। আমেরিকা প্রবাসী এক রাম ভক্ত মন্দিরের ট্রাস্টে সর্বপ্রথম 11,000 টাকা দান করেছিলেন। সংযুক্ত আরব আমির শাহ থেকে একজন ভক্ত দিয়েছিলেন 11,000 টাকা। অস্ট্রেলিয়া থেকে অন্য আরেকজন ভক্ত অনুদান দিয়েছিলেন 21,000 টাকা। এক্ষেত্রে আরো একটি কথা বলে রাখি যে রাম মন্দির নির্মাণে কোন রকম সরকারি অর্থ ব্যবহৃত হয়নি, বরং পুরোটাই ভক্তদের দেওয়া অনুদানের অর্থে নির্মিত হয়েছে রাম মন্দির। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলো না। ধন্যবাদ জানাই আমার প্রতিটি দর্শক বন্ধুদের আমার এই ভিডিওটি দেখার জন্য।